জল মিষ্টি কুসমি তাড়াতাড়ি চলে আয়, দেখতে জন্য কি সারপ্রাইজ। কুসমি আর মিষ্টুকে সম্রাট কাকু একটা দারুণ ফল দিয়েছে। তুমি কি সেটা দেখতে চাও উষ্মি? সরি, যে জল আর মিষ্টুকে দিয়েছে। তো উষ্মি বাসায় ছিল, উষ্মি যায়নি। তো উষ্মিকে সেই ফলটার সঙ্গে এখন পরিচয় করে দিব। তো আমরা এখন খুলছি, সেই ফলটা বের করছি। এই যে দেখো উষ্মি, কি তুমি এই ফল চিনো? চিনো, দেখেছো, কিন্তু নাম বলতে পারছো না। বলো এই ফলের নাম কি? গন্ধ শুনে বলবা? তোর নাম কি? গন্ধ নেই? এটা গ্রাম বাংলায় প্রচুর পাওয়া যেত। আমি একদিন এনেছিলাম। হ্যাঁ, ডাউয়া ফল। চলো তোমাদের এই ফলটা ভেঙে দেখায়, আসলে এই ফলটার সাথে তোমাদের পরিচয় করে দিই। এখন এটা খুব একটা মানে তেমন দেখি না, যেটা হলো আগে যেটা গ্রাম বাংলা ছোটো ছোটো তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু আসলে এই বড় টাইপের ফলটা খুব কম দেখো তুমি। আমি বাড়িতে কিন্তু একটা গাছও লাগিয়েছি, ডেউয়া ড্যাফল গ্রামের ভাষায় বলতো, ঠিক আছে? এটা একটা গাছ লাগিয়েছি আমি। গাছ কবে বড় হবে তারপরে ফল হবে সেটা। আর আরেকটা ছিল দিদিমণি বাসায়, গাছ বড় হয়ে গেছিলো, সেই ফলের গাছটা তো কেটে ফেলতে হয়েছে জানোই। তো এখন আমরা এই ফলটা ভাঙবো। দেখি অন্ধকার লাগছে, ছড়ো। দেখো ভাঙি ফলটা। এই তো প্রচুর কষযুক্ত একটা ফল, হ্যাঁ, কিন্তু ভিতরে কাঁঠালের দানার মতো দানা আছে। এই যে দেখো, বুঝছো? ছোট কাঁঠাল। হ্যাঁ, না ছোট কাঁঠাল তো চাম কাঁঠালকে বলে। তারপরে এই যে কোষ, ছোট ছোট যেরকম কাঁঠালের মতো এরকম কোষ বের হয়। হ্যাঁ, জল খেয়ে দেখো তো কোষ কেমন, খেয়ে বলো কেমন। ঘুবির মতো। ঘুবির মতো? হ্যাঁ, মিষ্টির এক্সপ্রেশনটা দেখি কেমন। দেখো, তুমি বলো কেমন। অনেক মজা। ওরে বাবা, ওর কাছে অনেক মজা লেগেছে। টক মিষ্টি যেহেতু কাছে কাছে মজা লাগবে, এটাই স্বাভাবিক। লবণ দিয়ে খাবে। উষ্মি খেয়ে দেখো কেমন। লবণ দিয়ে খাওয়া যাবে। তো এটা একটা টক জাতীয় ফলই। এক সময় এটা মানে প্রচুর, আমাদের বাড়ির পাশে একটা গাছ ছিল। ভীষণ টক টক, লবণ মরিচ দিয়ে মাখা করে। এই যে ভিতরের বিচিটা এরকম। তবে আমার বাচ্চারা মূলত এটার সঙ্গে তেমন পরিচিত না, কারণ ওইভাবে করে মানে এদেরকে আনাই, এটা আসলে পাওয়াই যায় না। যখন পাওয়া যায়, যার জন্য এটার ফলটার গুরুত্ব মানুষ কম দেয়। কিন্তু বাচ্চাদের আসলে সব ধরনের ফল চিনানো উচিত। একটু লবণ মরিচ দিয়ে খেতে হবে। আর যারা একটু বড়রা ভাবে কি টক টক ফল কী হবে নিয়ে, এরকম একটা মনোবৃত্তি দেখে অনেক সময় এই ফলগুলোকে আমরা অবহেলা করি, কিন্তু এগুলো সত্যি পুষ্টি একদম ভরপুর। কিন্তু আহামরি যে টেস্টি সেটা না, মানে যেমন বাচ্চাদের কাছে টক টক বাচ্চাদের কাছে ভালো লাগছে, আমরা তো আসলে এতটা এরকম টক টকেই বসে যে পছন্দ করি না, যার জন্য এইগুলোর থেকে আমরা কিনা থেকে বিরত থাকি। তারপর একটা আঠালো ফল, আঠা আঠা লাগে, যার জন্য এই ফলগুলোর চাহিদা বড়দের কাছে খুব কম, কিন্তু বাচ্চাদের কাছে বেশি, এই আর কি। না একটু লবণ মরিচ নিয়ে শুনি, ভরে ভরে খাও। আমি খাবো না, এটা পুরোই খাও। সাদা লবণ খাবে? নেশো না, আমার মেয়ে লবণ নিয়ে হাজির। তো এই যে লবণ দিয়ে দিলাম, পোয়াটা ভেঙে নিছি। জল ফলটা কেমন? এটা কাঁঠালের মতো, কিন্তু কাঁঠালের স্বভাব। এটা কাঁঠালের মতো একটা ফল, কাঁঠালের স্বভাব। বড়দের কাছে তো খাইতে একদম ভাল লাগে না, কিন্তু বাচ্চাদের কাছে খাইতে ভাল লাগে। আর সবচেয়ে সমস্যাটা হলো এটার বিচিটা যত বড়, রোয়াটা এতটাই বড়, যার জন্য এটা কি খাবো পোলাপন আর কি করে মজা পায় আমি সেটা নিজে বুঝতেছি না। ছোটোবেলা তো আমিও সবসময় পাগল ছিলাম। লবণ দিয়ে অনেক মজা লাগে। লবণ দিয়ে নাকি অনেক মজা লাগে, আমার বড় মেয়ে বলতেছে। অনেক মজা। নাও তাহলে খেয়ে ফেলো, ঝটপট খেয়ে ফেলো। জীবনও খাইনি এত টক টক মিষ্টি লবণ দিয়ে, আমি জীবনে খাইনি। পরে সেটা আমার জন্য রাখবো বেশি।